আসসালামু আলাইকুম। আমাদের গুটি পডকাস্টের আজকের পর্বে উপস্থিত আছেন বাংলাদেশের পলিটিক্সের বা রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র, নাম তার খায়রুল দেওয়ান, যিনি রাস্তাঘাটে সবসময় মাইক নিয়ে ঘোরাফেরা করেন। যখনই চান্স পান উনি তার পথসভা জনসভা শুরু করেন। তো খায়রুল ভাই, আপনি কেমন আছেন? খায়রুল ভাই, খায়রুল ভাই, ও খায়রুল ভাই, খায়রুল ভাই। আরে হ্যালো, আপনি কি ঘুম নষ্ট করে কিসের আপনি পডকাস্ট শুরু করছেন? হ্যাডার সাংবাদিক হয়েছেন মি? আপনি ঘুমটারে নষ্ট করে দিয়ে দেখেন, এটা কিন্তু podcast শুরু করছেন। পডকাস্টের মধ্যে আপনি তো আসছেন টক শোতে, আপনি মুখ খারাপ করতেছেন কেন? হ্যাডার মুখ খারাপ করছি আমি? আমি ঘুমাইতেছি না। এটা কোন ধরনের ল্যাঙ্গুয়েজ? এটা তো পরেও নেওয়া যাইতো নাকি, তাই না? না, পরে কেন? আপনি তো আজকে এই সময় এখানে এই জন্যই আসছেন। আমি ঘুমাইতেছিলাম না। না না, এখানে এসে তো ঘুমানো যাবে না। আপনি তো এখানে দেখেন তো, এই যে ক্যামেরা ট্যামেরা সবকিছু। আপনি কি আপনার কথা হইব নাকি আমার কথা হইব? আমি গেস্ট না এই জায়গায়। আমি গেস্ট, আমি যখন ঘুমামু, যখন ইচ্ছে যখন খামু তখন আমি এটা করবো। কিন্তু আপনি তো এখানে তো এসে ঘুমানোর দরকার নেই। আপনার কথা বলবো তো, মানুষ আপনার সম্পর্কে জানতে চায়। আপনি কথা বলবেন না? কথা না বলে ঘুমাইতেছেন কেন? এটা তো ঠিক না। আর এই সাথে সবসময় এই মাইকটা নিয়ে ঘোরেন, এটা কারণটা কি? আমি এই মাইকটা 2000 টাকা দিয়ে ভাড়া নিয়ে এটা নিছি। টাকা উঠানো লাগবো না? আর জনগণ আমার বলছে যে আমার কণ্ঠ নাকি মানে জনসাধারণের পছন্দ হয় না। এই জন্য এই কণ্ঠটারে একটু ভারী করার জন্য মাইক ব্যবহার করি। এই যে এবার কণ্ঠটা আসে না? না, আপনার মাইক আপনি রাখেন, কিন্তু এইটা তো মানে আমি বুঝলাম না। এটা তো কিনতেই পাওয়া যায় 2000 টাকায়। আপনি ভাড়া দেন 2000 টাকা না, মানে 1500 টাকায় কিনতে পাওয়া যায়। 2000 টাকা ভাড়া দেন। ভাই আপনি জানেন না, আপনি নেতাগো কাছ থেকে ওরা টাকা পারলে আরো বেশি নিত, আমার কাছ থেকে কম নিছে। আমার পরিচিত এই কারণে কম নিছে আমার কাছ থেকে। আপনি কেমন নেতা? আমি জনগণের নেতা। আমি রানিং প্রধানমন্ত্রী হওয়ার ক্ষমতা রাখি, আর আপনি মিয়া আমার বালের প্রশ্ন করেন। এটা হেডার সাংবাদিক আপনি মিয়া। দেখেন, মুখ খারাপ করবেন না। এটা একটা মুখ খারাপ তো আপনি করে দিয়েছেন আমার। কেন? কই মুখ খারাপ করলাম? এই যে আমি বলে কিসের নেতা? আমি নেতা, আমি জনগণের নেতা। আমার দলের নাম আছে জনকল্যাণ পার্টি। আমি জনগণের কল্যাণ নিয়ে কাজ করি সবসময়। জনগণের মানে কি কি কল্যাণ করছেন এখন পর্যন্ত, আর কি কি কল্যাণ করবেন? আমি সব কল্যাণ করি। কিরকম? সব কিরকম একটু বলেন না। এমন বলা যাবে না, পরে। কিন্তু আপনার জামা কাপড় দেখে মনে হইতেছে খুব একটা সুবিধার না। মানে আপনার ইয়ে কি, মানে আপনি কি জামা কাপড় ধন না কি? আপনাকে দেখে ওরকম মনে হচ্ছে না খুব। আমি 1 মাস পর পর গোসল করি। মানে? হ্যাঁ, আমি 1 মাস পর পর গোসল করি এই কারণে। হ্যাঁ, 2টা কারণ আছে। জি। প্রথম কারণ হচ্ছে আমি জনসভা করতে করতে সময় পাই না। দ্বিতীয় যে কারণটা, ওইটা হচ্ছে আমি খরচ বাঁচাই। গোসল করতে সাবান লাগবো, কাপড় চোপড় ধুইতে হুইল টুইল লাগবো, ইস্ত্রি করা লাগবো, খরচ লাগবে না, ঝামেলার দরকার কি? এই জন্য গোসল করি 1 মাস পর পর। আইস গুজে বাসাতে গোসল। এই জন্য এরকম রুমের মধ্যে এরকম একটা গন্ধ, মানে 1 মাস ধরে আপনি গোসল। আমি তো পাই না ভাই। আপনি আপনার নাক এত লম্বা কেন? নাক লম্বা না, কিন্তু আপনি 1 মাস ধরে গোসল করেন, একটু গন্ধ লাগবে। এই জন্যই আপনি আজকে গিয়ে গোসল আপনার করবেন। শাওয়ার নাকটাই নষ্ট। না না, আজকে গিয়ে আপনি গোসল করবেন। কিন্তু আজকে তো আমার গোসল করার ডেট। আপনার এখানে সময় দিছি দেখে আমি আর গোসল করে আসতে পারিনি। আচ্ছা আচ্ছা, আজকে গোসল করবেন না? হ্যাঁ। ইস, তাহলে কালকে ডাকলে ভালো হইতো। যাই হোক, আপনি যে রাজনীতি করেন বা বাংলাদেশে এত মানে রাজনীতির সঙ্গে যুক্ত, আপনি আসলে মানে আপনি কেমন আশা করেন ভোটে দাঁড়ালে আপনি কেমন ভোট পাবেন? আমার দল বাংলাদেশের সব থেকে জনপ্রিয়। আপনি যদি একটু দেখেন, বাংলাদেশে 20 কোটি জনগণ, তার ভিতরে 18 কোটি জনগণ আমাদের সমর্থন করে। এই 18 কোটি ভোটার যদি আমাদের ভোট দেয়, আমরা তো জিতবো। আমরা সরকার গঠন করবো। সরকার গঠন করার মতো আপনাদের নেতার সংখ্যা কতজন? আমাদের 365 জেলায় আমাদের কর্মী আছে। আমি একলা রাজপথে শুধু। বাংলাদেশে 365 জেলা নাই, 64 জেলা আছে। আপনি 365। আরে ভাই, যে জেলাটা বড় ওই জেলায় 2 জন প্রতিনিধি থাকবো। আমরা জনগণের কল্যাণ নিয়ে কাজ করি। কোথাও যেন মানে জনগণের যদি কোথাও সমস্যা না হয়, যেখানে 1 জন লাগবে সেখানে 2 জন। আমার তো খরচ নয়, আমি তো দুর্নীতি চান্দাবাজ করি না। আমার কোশ্চেনটা আপনি একটু শোনেন। বাংলাদেশে 64টা জেলা, আপনি 365 জেলা কোথায় পাইলেন সেটা একটু বলেন। যেখানে 1 জন লাগবে 1 জন, যেখানে 3 জন লাগবে সেখানে 3 জন। আরে ভাই, 18 কোটি তো আমার সব নেতাকর্মী, সবাই আমার নেতাকর্মী। বাংলাদেশে যত জনগণ আছে প্রায় 3 ভাগের 2 ভাগই আমার কর্মী। আমি তো আপনার কর্মী না, বা আমি আপনার দল পছন্দ করি না। আপনি ওই 1 ভাগের মধ্যে পড়েন না মিয়া। তার মানে আপনার এত সমর্থন? আপনি তো দালালের মতো প্রশ্ন করেন। আপনি তো ফ্যাসিস্টের লোক মনে হইতেছে।
কেন আমি ফ্যাসিস্টের লোক কেন? আপনাকে কোশ্চেন করলে ফ্যাসিস্ট? আপনি এই যে আমার দল নিয়ে আপনি উল্টাপাল্টা কথা কইতেছেন মিয়া, আপনি একটা সাউর আলাপ পাতাইছেন কেন? দেখেন, আপনি মুখ খারাপ করবেন না, এটা কিন্তু আরে মিয়া সাউর এই মুখ খারাপের জন্যই তো আপনি মিয়া আমারে ইচ্ছে করে করাইতেছেন। এই যে আপনি যে বিভিন্ন জায়গায়, অনেক জায়গায় আপনি জনসভা করতে যান, তো এরকম কি কোনোদিন হয়েছে আপনি বাটে পড়ছেন বা জনগণের ধুলাই খাইছেন? ক্যামেরা অন আছে, ক্যামেরার সামনে ফালতু এই বালের আলাপ করবেন না। সাউ ক্যামেরা উঠেই কিন্তু আপনি মারমো এরপর। কেন? আমি মাথা মতো গরম হয়ে গেলে কিন্তু আমি মারি, যেমন তখন মারি দিয়ে ফেলাই আমি। মানে আপনি কি কোথাও কোনো ধুলাই খান নাই? জনগণ আমার সমর্থন করে, আমারে পছন্দ করে, জনগণ আমার মারবো কি লিগা? আমারে মারছে ছাত্রলীগ, যে জায়গায় পাইছি সেই জায়গায় মারছে। এখন মারে এনসিপি, জামাত, বিএনপি, সবাই মারে আমারে, কিন্তু আমার জনগণ কোনো সময় মারে নাই। জনগণ আমার ভালোবাসে, জনগণ ভালো না বাসলে আমি এত দূর আইতে পারতাম না। জনগণ আপনাকে ভালোবাসে সেটা তো আমরা দেখতেছি, কিন্তু তাহলে জনগণ আপনাকে কেন মানলো সেটাও আমরা দেখছি। কিন্তু আপনি যে বাটে পড়ছিলেন, একদম মাঠেরও খাইছেন। আমি কোনো বাটে পড়ি নাই, আমারে ফাঁসানো হয়েছে, আমার লোকে ষড়যন্ত্র করে। আমি সবসময় উচিত কথা কই দীক্ষা, এই এই জামাত আমারে ষড়যন্ত্র করে আমার পিছনে। তো জামাত ষড়যন্ত্র করে, তাহলে মানে আমি জানি না, জামাত ষড়যন্ত্র করে কি আপনার দলকে এখন পর্যন্ত কোনো মানে ইয়ে দেয় নাই, নমিনেশন দেয় নাই, বা আপনার দলকে যে কি মানে কি নিবন্ধন? আমার দল, আমি রানিং প্রধানমন্ত্রী। নিবন্ধন, আমার কোশ্চেনটাকে শুনেন, নিবন্ধন কি এখনো আপনার দলের হয় নাই? কিন্তু এটাও কি জামাতের আসলে বিরোধিতা? হ্যাঁ, জামাত ইচ্ছাকৃত ভাবে, কারণ জানে হুম জনকল্যাণ পার্টিরে যদি নিবন্ধন দেওয়া হয় হুম তাহলে তো তারা করতে পারবে না কিছু। কি করতে? বিএনপি তারা তো চান্দাবাজি করতে পারবে না। হুম আমি উচিত কথা বলে দিকা আমার দল রে নমিনেশন দিল না, আর নির্বাচন হওয়ার কথা আসিল আপনার 1.5 দল বছর তো পরে। নিবন্ধনই না, নমিনেশন তো পরে। নিবন্ধন তো ইচ্ছা করে দেয় নাই, ষড়যন্ত্র করে দেয় নাই, এইটা তো ভাই বুঝি। কেন? আমি ষড়যন্ত্র ক্লাস 2-তে যখন পড়ি তখন থেকে রাজনীতির সাথে জড়িত, রাজনীতি করতে করতে মায়ের খাইতে গিয়ে আমি এই পর্যন্ত আইছি। এত মার কেমনে খেলেন আপনি একটু বলেন? ভাই মারছে ভাই, এই শাহুর আল্লাহ বাদ দেন। কেন বলেন না? না না, এত এই মার শাহুর কেন আল্লাহ বাদ খেলেন? দেন। আপনি আসলে মানে বিয়ে শাদী করবেন না, বা ভাই- আপনি বিয়ে শাদী করছেন? কফি নাই আপনাকে এই জায়গায়? কফি পাওয়া যাবে না একটু? হ্যাঁ বেড়া দেবো। এই ইমরান, কফি নিয়ে আসো তো একটু। একটু ডাকেন, কফি নিয়ে আসেন মিয়া। Okay. ফালতু দাঁড়ান, একটু ধৈর্য ধরেন, কফি আসছে। কফি তুমি এই জায়গায় রাখার কথা আছিল। এই যে এটা তো চা আছে। আরে বেশ সার্ভিস কফি থাকবো, সমস্যা কোথায়? আমি রানিং প্রধানমন্ত্রী, আমার পাশে 3-4টি গ্লাস থাকতেই পারে। না না, এটা আসলে আচ্ছা, কফি আছে, কফি খান। আগে দিতে পারলা না? এই আপনার সাথে একটা সেলফি তুলবো, আপনি অনেক ভাইরাল লোক। এই বেটা সর সর এখান থেকে। এই সর সর, একদম মারমু। এখানে উত্তেজিত না। সর এখান থেকে, সর। থাক থাক, বোকা আছো দা, বেয়াদবি করো, বেয়াদব। উত্তেজিত হবেন না। মিয়া, না না, উত্তেজিত হেন না। আর তো যদি আপনি শাউর আলাপ করেন, আপনার ছোট ভাই আমার অপমান করতেছে, কি অপমান করছে? বেয়াদবি করে আমার সাথে। অপমান তো করে নাই, একটু ধৈর্য ধরেন। শাউর ধৈর্য ধরবো আপনি আমি মিয়া। একজন সেলিব্রিটি মানুষ, একজন পলিটিশিয়ান, আপনার সঙ্গে ছবি তুলতে চাইতেই পারে, ঠিক না? তো চা এবার চিনি হয় নাই, চা না তো কফি। কফিতে চিনি হয় নাই। চিনি হবে, চিনি তো দিছে। আপনার ডায়াবেটিস যদি থাকে, চিনি না কম আরে খাওয়া ভালো। মিয়া, আমি ডায়াবেটিস, আমার আপনারা কে বললো? চিনি কম খাওয়া ভালো। আচ্ছা, জনগণ বিভিন্ন পেপার পত্রিকায় নিউজে দেখি, সোশ্যাল মিডিয়াতে দেখি, আপনার নাকি টুনটুনি নাই। আরে শাহু, আপনি বেয়াদবি করলেন কি মিয়া? কেন? কি আপনি বেয়াদবি করলেন? আপনি কি পড়াশোনা করছেন? হ্যাঁ, পড়াশোনা করছেন আপনি? হ্যাঁ। আপনার হোস্ট বানাইছে কিটা? আমি নিজেই। আপনার হোস্ট বানাইছে কিটা? আপনি কেউ বানায় না, আমি আপনি নিজে। আমার সাথে বেয়াদবি করছেন মিয়া, কিরকম? বেয়াদব। কিরকম? থাপড়ে একদম দাঁত ফালাই দেওয়া উচিত। না না, এই ধরনের ব্যবহার এখানে করতে পারবেন না কিন্তু। শাহুর, আপনি আপনি বলেন, এই বালের প্রশ্ন কেন আমাকে বললেন? আপনি বলেন, এটা তো আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি। আর আপনার টুনটুনি নাই, এটা সোশ্যাল মিডিয়াতে ভালো করে এই হেডার কথা আমার সাথে কইবেন না, এই হেডার কথা আমার সাথে করে আমি কিন্তু যেমন মারি এটা দিতে তো আমার কথা না। আপনি হেডার কথা বলেন, যার কথা বলেন, এটা ভাই, আমার কথা। ক্যামেরা চলতেছে ভাই, সোশ্যাল মিডিয়ার কথা। ক্যামেরা চলতেছে, ক্যামেরার সামনে social উল্টো media- কথা বলবেন না। ক্যামেরার সামনেই তো, সোশ্যাল মিডিয়া তো ক্যামেরার সামনেই বলছে আপনার টুনটুনি নাই। শাহুর আলাপ বাদ দিয়ে অন্য কথা বলবেন। না না না, এটা আপনি মুখ খারাপ করবেন না, কিন্তু মানুষজন এই টুনটুনি সম্পর্কে জানতে চায়, এটা কোথায় গেছে, নাই মানে কোথায় ছিল বা কোথায় গেছে। টুনটুনি আবার কি? এই শাহুর টুনটুনিটা আবার কি? আমি কাজ করি জনগণের কল্যাণ লইয়া, আমি তো টুনটুনি পাখি পালি না। টুনটুনি নাই আবার মানেটা কি আমি এটাই বুঝি না। তো মানুষজনের কাছে এই নিউজ আসলো করতে যে আপনার টুনটুনি নাই। মানুষ তো খাইয়ে কাম না, এই হেডালই পড়ে থাকে, এই হেডালই পড়ে থাকে। মানুষ যদি একটা ভালো কাজ করতে যায়, হুম এই এই পিছনে এরকম খোঁচায়, আঙ্গুল দিয়ে খোঁচায়। আমি একটা ভালো মানুষ, ভালো কাম করতে নামছি,
আমার পিছনে এখন বিরোধী দল এরকম খোঁচায়। সব বিরোধী দলেরই আপনার পিছনে খোঁচায়। জনগণ তো জীবনও আমার পিছনে খোঁচাবে না, আমি জনগণের লইয়াই কাজ করি সবসময়। আগে আপনার আরো কিছু ভিডিওতে দেখলাম আপনি ছোট মাইকের পরে আর একটু বড় বড় মাইক নিয়েও নামছেন রাস্তায়। নামছি কারণটা কি? যখন আমার জনসংখ্যা বেশি ছিল আমার জনসমাবেশে, তখন যখন এইটা হইতো না তখন আমি বড় মাইকটা নিয়ে আইতাম। আচ্ছা।